সাত সকালে এক নিরাপত্তারক্ষীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মৃতের নাম নিরঞ্জন পাল। আসানসোল দক্ষিণ থানার মহিশিলা পূর্বপাড়ার ঘটনা এটি। মৃতের পরিবারের সূত্রের খবর, মহিশিলার পূর্বপাড়ার একটি নির্মীয়মান বহুতল আবাসনের নিরাপত্তারক্ষী ছিলেন নিরঞ্জন পাল, বয়স 54 বছর। সোমবার সকালে দেখা যায় নির্মীয়মান ওই বহুতল আবাসন চত্বরে রক্তাক্ত অবস্থায় তার মৃতদেহ পড়ে রয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। মৃতের পরিবারের অভিযোগ, মুখে আঘাতের চিহ্ন থাকায় তাকে খুন করা হয়েছে বলেই এখন পর্যন্ত অনুমান। ঘটনার তদন্তে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলকে ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিপোর্ট। আমার ভাই কোথায় কাজ করতো? ওই পূর্বপাড়ায় ফ্ল্যাটে কাজ করতো। কি শুনলে, কি জানলে, কি দেখলে? যে তো দেখলাম যে পড়ে আছে, খায়কার চৌকির মধ্যে শুয়ে আছে। এই তো দেখে এলাম, পুরো ব্লাড মুখের মধ্যে ভর্তি একদম। কি মনে হচ্ছে? ভগবান জানে, এখন কি করে জানবো। অনুমান কি করা হচ্ছে? আমার তো মনে হচ্ছে লোকেই মেরেছে ওকে, এছাড়া আর কি হবে। এটা ফ্ল্যাটটা কি লোক বসবাস করতো না নতুন ফ্ল্যাট বানাচ্ছিল? নতুন ফ্ল্যাট বানাচ্ছিল। আচ্ছা, গার্ডের কাজ করতো? গার্ডের কাজ করতো। নাম কি ছিল ভাই? নিরঞ্জন পাল। আপনার নাম? আমার নাম মনোরঞ্জন পাল। পুলিশ এসেছে, পুলিশ কি বলছে? পুলিশ তো কোথায়, এখন তো কিছুই বলছে না, তো নিয়ে হসপিটালে রেখে দিয়ে চলে গেল। কি ঘটনা ঘটেছিল? এটা কালকে রাতের ঘটনা কিংবা ভোর রাতের ঘটনা। এখানে কাদের ফ্ল্যাট হচ্ছে? অমিত রায় আর অমিত রায় পাপ্পুর ফ্ল্যাটে যে সিকিউরিটি গার্ডটা ছিল, কালকে কতিপয় দুষ্কৃতী, কী কারণে জানি না, সবাই এখানকার রিপোর্ট বলছে যে ছেলেটা ভালো ছিল, কোনো এর মধ্যে ছিল না। তো ওকে ইট ফিট দিয়ে ঠেকলে মেরে মারা হয়েছে এবং মরে গেছে। মরে গেছে, এখন নিয়ে গেছে পোস্টমর্টমের জন্য, রিপোর্টটা দেবে। তো এটা প্রকৃত তদন্ত হওয়া, আমি বলবো প্রকৃত তদন্ত হওয়া উচিত এই ব্যাপারটাকে।